পরে যা ভুলে যাবো। ভাই আমিনুল ভাই আসছে তো এই জন্য আজকে আসা লাগবে। তাহলে আমাদের যাই দেখি কি অবস্থা। আমরা হচ্ছে ইয়ে পর্যন্ত করছিলাম, হেডার পর্যন্ত। এখন হেডার উপরে আমরা যে মেনু বার যেটা আছে সেটা নিয়ে কাজ করবো। তাহলে আমরা ইন্ডেক্স ফাইলে যাই, যার পরে আমাদের এটা হলো এস লিঙ্ক পর্যন্ত চলে গেছে। হেডার, হ্যাঁ হেডারের পরে আমরা এখন এটা নেব, তোমার যেটা হচ্ছে মেনু। তাহলে ধন্যবাদ যেটা আছে সেটাতে আমাদের হচ্ছে ইউএল দিয়ে আছে মনে হয়, ন্যাপ দিয়ে করি আমরা, তো ইউএল দিয়ে নানান ঝামেলা। ন্যাপ ইউ লেখা দেখি কারণ ন্যাপ সুবিধা একটু ইউটা যদি লিস্ট মিট আসে দেখি ওই জন্য বারে লেখা লাগে বেশি, সেই জন্যই ঝামেলার জন্য। ওটা তুলি দাও, হ্যাঁ সেই জন্য এটা নেই। টিক ডিফারেন্স ভালো কত কি তাহলে ন্যাপের ভিতরে প্রথমে টিক ডিফারেন্স নন টেক্সট ডেকোরেশন নন সবখানে দেওয়া লাগে, 2 3 4 5 পাঁচটা দিলাম। লাগলে একটা সিরিয়াল করে তো পরে হোমগুলো চেঞ্জ করে নিয়ে সবগুলো হোম আছে। এখন দেখি দাঁড়ালো, তাহলে এখানে চলে আসলাম। আশা করে আমরা এই যে ন্যাপটাকে এখন ডিসপ্লে ইনলাইন করবো, তাতেই যথেষ্ট। আর ওখানে আবার লিস্ট দিলে তাহলে ইউএল এলআই ডিসপ্লে ইনলাইন কত ঝামেলা, দুইবার লেখা লাগে, সেজন্য আমরা ন্যাপ দিয়েই করি। তো ন্যাবের আগে যেটা দিব সেটা হলো, অনেকগুলো ন্যাপ থাকতে পারে ভিতরে, সেজন্য আমরা ন্যাবের আগে ক্লাসের নাম দিব। ডট ক্লাসের নাম যেন কি মেনু, মেনু তাহলে প্রথমে একটা মেনুর জন্য থাকবে, তারপর মেনু ন্যাপ ডিসপ্লে প্লাস উঠতেছে কেন ডিসপ্লে ইনলাইন। তাহলে দেখি তো এখন আমরা যে এই যে মেনু বারটা যেটা আছে, আমরা ইচ্ছা করলে এই যে পুরো ন্যাবের যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে ওটা দিতে পারবো ফটোটা। তো আমরা মেনু বারেরই ব্যাকগ্রাউন্ডটা দিই। আমারটা লিখতে হলে এই যে স্পেস জায়গাটা এইখানে কি আছে স্পেস জায়গায় নিচে সেটা নাম্বার লক অফ করে দিয়ে জিএ চাপবো, তাহলে ঠিক হবে। তাহলে ইমেজেস স্ল্যাশ নাম্বার লক অফ করে দিয়ে 0 পিএনজি নামে দিয়েছিলাম না, জেপিজি দেখে আসি। নাম্বার লক অফ করে দিলে তো এগুলো কাজ করবে না, নিচের গুলো তো কাজ করবে না। কোনগুলো? এই যে 1 2 3 গুলো কেন কাজ করবে না? নাম্বার লক করে দিতে হয়, নাম্বার লক করলে তারপর কাজ করবে। হ্যাঁ এখানে কেন ওপেন হচ্ছে না? লোহার এই সমস্যা বড় বড় লোহার খুব সমস্যা করে। আমি তো আপডেট করছি, স্পিড কম, আপডেট করছি তাও এই ঝামেলাটা দেখাচ্ছে। তাহলে ইমেজেস এটা হচ্ছে মেনু বিজি ডট জেপিজি তে আছে। আচ্ছা তাহলে মেনু বিজি এটা খুব ঝামেলা করে, এটা স্লো তো তাহলে মেনু বিজি দিলাম। তো এখন দেখো যে এইদিকে কিন্তু একটু ইয়ে চলে আসছে, মানে বেশি বেশি হয়েছে এদিকে। তো এটা আমাদের হোয়াইট দিলেই ঠিক হয়ে যাবে। তো দেই হোয়াইট হচ্ছে আমাদের 100% যদি দেই তাহলে কিন্তু এটা ফুল স্ক্রিন হবে। আর ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার করে দিয়ে আসি। কভার
আগে use করছি। হুম। হ্যাঁ হ্যাঁ স্কেচ কভার করলে তাহলে একটা ফটো দিয়ে পুরো স্ক্রিনটাই কভার হবে। তাহলে দেখো কিন্তু এরকম হলো কেন? সেটা হয়ে গেল। সত্যি দ্বারা একটা হাইটটা বাড়িয়ে দিই। নিচের একটা পাইছি মনে হয় নিচের ব্যাকগ্রাউন্ডটা পাইছি হাইট দেখুন 50 পিক্সেল। নিচের ব্যাকগ্রাউন্ডটা না, ওটা আমাদের আগে ইয়ে ছিল, মানে কাটতেই ঝামেলা হয়েছে। ওরে বাবা, কি দিলাম? Height দিয়ে হাইট দিলাম 50 পিক্সেল, না 500 পিক্সেল দিয়ে দেখি। কমাই দিতে হবে। কমাই দিব, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কমাই দিই, তাহলে দেখি কত বড় হয়। তো আমরা এটা করতে চাইলে তাহলে এখান থেকে আমরা কিন্তু হাইট ওয়েটটা দেখে আসতে পারি। 46 পিক্সেল, তো 46 পিক্সেল দিলাম, 50 দিলাম, তা হলো না? তাহলে 46 পিক্সেল দিলাম, আপাতত রিলোড ধরে নেই। হারাই গেল। কট করে এই দেখে আবার দাঁড়ো কামাই। মনে সব কিছু শেষ তখন ফ্লোট নেই। রিলোড কার সাথে কার কালেকশন। তো এখন আমাদের এই যে মেনু বারটার একটু মানে ন্যাপটার একটু কাজ করলে চলবে, ঠিক আছে। তাহলে আমরা দেখে আসি আগেরটাতে কিন্তু একটু ইয়ে হলো, পেডিং আছে তাই না? তো আমরা হোয়াইট কমাই দিয়ে একটু হলো ইয়ে করবো, ফিটিং পেডিং করবো বলতে হোয়াইট হলো আমাদের 80% নেবো, 90% করবো, আর 2% 10% করে ফাঁকা থাকবে। পেডিং আমাদের 5% দিয়ে দিলে তাহলে হলো এদিকে পাস ওইদিকে পাস মোটে হলো। এটাতে দিলাম না, ওটাতে দিলাম, ঠিক আছে। 46 পিক্সেল এত বড় হইলো। পেডিংটা আমাদের হলো ইয়েতে দিয়ে আসতে হবে, নিচে। নিচে না। নিচ উপরের ভাই কোন পার্থক্য আছে? হ্যাঁ, ডান বাম নিচ উপর আছে। পিক্সেল আর মার্জিন, মার্জিন 0 অটো একই কথা। তো আমরা 95% একটু করে যাতে ফাঁকা থাকে অবশ্য। রিলোড, কিন্তু ফ্লোট লেফট আবার এখন কাটা দিতে হবে, এখন ওই মার্জিন অটো কারণ আছে। মার্জিন অটো করলে ফ্লোট লেফট তখন তো দেওয়া ইয়েই গেল। আসে না। যাই হোক, আমরা ফ্লোট লেফটই থাক। আর মার্জিন অটো আপাতত হোয়াইট যেটা আছে সেটা 100%-এ আমরা করি। মার্জিন অটোটা ভাই বাদ দেন। হ্যাঁ, মার্জিন অটো করতে হবে। আমরা ঝামেলা করতে চাইতেছি না, আমরা ফুল স্ক্রিন জুড়ে নিলাম। আর এই যে এটা আমরা পরে দেবো, এই পেডিংটা, ঠিক আছে। এটা হলো পেডিংটা আমরা ইয়েতে যা দিয়ে আসবো, র্যাপারে যা দিয়ে আসবো। তো আপাতত এইটুকু আগে করি। তো মেনু বারে এখন আমরা হচ্ছে মেনুর যে লিঙ্কগুলো আছে সেগুলো কাজ করবো। তাহলে মেনু ন্যাব এ, এখানে ডিসপ্লে লাগবে না, তো কালার Right. হোয়াইট। আর ফটোশপ থেকে দেখে আসবো যে একটা মেনু থেকে আরেকটা মেনুর দূরত্ব কত দূর। আর ভিতরে কিন্তু আছে একটা হচ্ছে ইয়ে, এই যে একটা দাঁড়িয়ে আছে, তো এই দাড়িটা আমরা হচ্ছে ক্লাস দিয়েও নিতে পারি অথবা আমরা বর্ডার দিতে পারি, ঠিক আছে। তো আমরা বর্ডার দিয়ে করি, বর্ডার লেফট 1 আর যদি ক্লাস দিয়ে নিই তাহলে ওখানে একটা ক্লাস কল করে নিতে হবে, ডিপ ক্লাস ডিভাইডার নামে। তাহলে আপাতত চলে আসছে। তো এখন এটার একটু পেডিং দিতে হবে, ইয়েটার 1 পিক্সেল সলিড হোয়াইট দিলাম আমার হলো ন্যাবের যেটা ইয়ে। তো ন্যাবের এখানে আমরা এটা কিন্তু ইয়েতে দিতে পারি, পুরো ন্যাব যেটা আছে শুধু সেটাতে অথবা এটাতে। এখন আমরা ইয়েটার পেডিং দিয়ে আসবো, ন্যাব এর পেডিং দিব কিছু, পেডিং 10px, তার মানে সব পাশে 10 পিক্সেলের ইয়ে করবো, পেডিং হবে। তাহলে রিলেট করি, সিলেক্ট আসছে। আর এখন আমরা এখানে দেখে আসি কত পিক্সেল ফাঁকে ফাঁকে আমাদের এটা আছে। তাহলে যেটা করতে হবে সেটা আগের মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, আর এটা কাজের সুবিধার জন্য জুম করে নিব। তাহলে জুম করি, কালো দাঁড়িয়ে একটা করি। হ্যাঁ কালো দাঁড়িয়ে সাদা দাঁড়িয়ে এরকম, তো আমরা সাদা দাঁড়িয়ে দিলাম আগে। তাহলে এখন আমরা ইয়ে করে মাপি,
আর ফন্ট সাইজটাও দেখে আসি, তাহলে আমাদের ঝামেলাটাই শেষ হয়। ফন্ট সাইজ 18 পিটি, 18 পিটি দিই। এটা হলো আমাদের অবশ্যই মেনু এ দিতে হবে। ফন্ট সাইজ পিক্সেল দিলাম। তো পিটির হিসাবগুলো একটু ঝামেলা আছে। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যতগুলো লিঙ্ক আছে সেগুলো সবগুলোতে টেক্সট ডেকোরেশন নন করতে হবে। যতগুলো আছে, আমি বারবার টেক্সট ডেকোরেশন নন করলে তাহলে লেখা লাগার জন্য একবারে তুলে দিলাম। তো এখন এইটা করলাম আমরা হলো মেনু ন্যাবের এর ভিতরে। তো মেনু ন্যাব, হ্যাঁ শ্যাডো দিব হলো। তো এখন এই যে আমার হলো ইয়েটা চলে আসলো, এটা এখন প্রথম ইয়ের থেকে কত দূর ফাঁকা আছে সেটা আমরা বড় দেখি। রেডিং আছে মনে হয় বড়। হ্যাঁ বড় রেডিয়াস ফটোটাতেই আছে সেটা তো আবার। তাহলে এই যে এখান থেকে এটার কত দূর দূরত্ব, কপি, সরি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকতে হবে, তাছাড়া হবে না। কপি এন, তাহলে এটার ওয়াইড হচ্ছে 21 পিক্সেল, মানে 20 পিক্সেল ফাঁকা আছে প্রথম থেকে। তার মানে আমাকে কী করতে হবে, মার্জিন লেফট 20 পিক্সেল, মার্জিন লেফট 12 পিক্সেল দিলাম। এটা নেবে দিলাম আমরা, তাহলে রিলোড করি। তো এখন কিন্তু মোটামুটি চলে আসছে। তো প্রথমটার কিন্তু আমরা সবগুলোর মার্জিন লেফট করছি, ঠিক আছে, সেই জন্য কিন্তু এইটা এখানে চলে আসছে, প্রথমটাতে চলে আসছে। প্রথমটাতে তো আমাদের দরকার নেই। তো প্রথমটার থেকে যদি আমরা ইয়ে করতে চাই, কি বলে এটা, তোমার সারাই দিতে চাই, তাহলে এই যে প্রথমে যে আমাদের মেনুটা আছে, তো এখানে আমরা কিছু স্টাইল করবো। ইনলাইন সেন্সেস স্টাইল সমান, তাহলে বর্ডার সমান নন, বর্ডার নন। দেখি কাজ করলো কিনা। তাহলে প্রথম বর্ডারটা চলে এই যাবে। সিএস এর পাওয়ার বেশি। পাওয়ার বেশি বলতে এটা যেখানে করবা, এই যে যেটা যত আগে পাবে সেটা তত কাজ করবে। তাহলে এখন আমাদের এই যে একটা সমস্যা হচ্ছে যে এটা আমাদের হলো এটা একটু চাপে গেছে, আর এটা এদিকে একটু বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি কি অবস্থা হইবে। ওটা আমরা কোথায় যা লিখলাম, পেডিং দিছি 10 পিক্সেল, ঠিক আছে। তাহলে তো দুই পাশেই পেডিং ধরার কথা। তাহলে আমরা পেডিং চারোটাই দিই 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল। তো একটা দেওয়া যে কথা, এই ঠিক একই রকম চারটা দেওয়া একই কথা। তো আমরা একটু পরে চেঞ্জ করবো সবগুলো, তো যাই হোক দেখি আমি। তাহলে আমাদের পেডিং আছে হলো সব মিলে 10, তারপরে দিই লেফটে দিলাম হচ্ছে এই পাশে। এটা এখানে কোনো কাজই করে না। আমরা তাকে রিলোড করি। তারপর আমরা দিলাম হচ্ছে মার্জিন লেফট, প্রতিটা ন্যাবেরই মার্জিন লেফট 20 পিক্সেল দিয়েছে, সরি, সেই জন্য আমাদের ঝামেলাটা হচ্ছে। সেভ, রিলোড। তাহলে মাঝামাঝি কিন্তু এখন আছে। তো আমরা মার্জিন লেফটটা যেটা আছে সেটা আমরা হলো ইয়েতে যা দিয়ে আসবো, সেজন্য আমাদের মেনু বারে দিতে হবে। সেজন্য এইটা ভেজালের জন্য আমরা কিন্তু এই সম্পূর্ণ মেনু বার যেটা আছে, তো মেনু বারটাতে যদি আমি মার্জিন লেফট দিই তাহলে কিন্তু এটা সহ দিক চলে যাবে। সেজন্য আরেকটা ক্লাস নিলে ভালো হয়, সেটা হচ্ছে মেনুর সামনে আমরা আরেকটা ক্লাস নেব, সমান হচ্ছে যে কোনো নামেই হতে পারে। তাহলে আমরা দিই এম লেফট, মানে মার্জিন লেফটের দিক যাবে এটা। তাহলে কপি, আর এটা ঠিক মেনুর আগে শেষ হবে ইয়েতে, এই যে আমাদের হচ্ছে ন্যাপগুলোর পরেই শেষ হবে এটা, শুধুমাত্র ন্যাপগুলো অ্যাটেন্ড করতে হবে। তাহলে এটাকে ডিআইভি ক্লোজ করার পরে এখন আমরা এটাকে ডিজাইন করবো। এদিকে আসার পরে ডট এম লেফট দিলাম, এটাতে MARGIN কত জানি ছিল, 50 না 20 পিক্সেল, দেখি 50 পিক্সেল দিয়ে আচ্ছা 20 পিক্সেল ছিল, সরি
ঠিক আছে? তো এখন মার্জিন টপ আমরা করলে এটা মাঝে চলে আসবে, নিচে চলে আসবে। তো আমরা ইচ্ছে করলে এম লেফটারও মার্জিন টপ করতে পারি অথবা মেনু ন্যাপগুলোরও মার্জিন টপ করতে পারি। তাহলে মার্জিন মার্জিন টপ 10 পিক্সেল দিয়ে আপাতত। তাহলে হচ্ছে রিলোড করি, বেশি হয়ে গেছে। এইটা আমাদের এখান থেকে ঠিক করব। এমলেট 10 পিক্সেল কমাই দিব, 8 পিক্সেল, তাহলে ভালো হয়। তাহলে এটা দিলাম আমরা 8 পিক্সেল। আমাদের এই যে ফন্টগুলো কিন্তু ঠিক এইরকমই হতো যদি আমাদের এই ফন্টটা ইনস্টল করা থাকতো। আর এই যে আমাদের ডিভাইডারটা, এখন আমরা বর্ডার দিয়ে শিখলাম, ঠিক আছে? আমরা চাচ্ছি যে আমরা এইরকম ডিভাইডার দিয়ে কাজটা করব, ঠিক এইরকমই হবে, সাদা আর কালো, ঠিক আছে? তো সেই রকমভাবে কীভাবে করব দেখো। তাহলে আমাদের আরেকটা ফটো নিতে হবে, সেটা আমরা ক্রপ টুল দিয়েই নিই, অথবা দেখি এটাতে ইয়ে আছে ওইটুকু আছে কিনা, ওইটুকু আলাদা একই লেয়ার হলে তাহলে আমরা সরি এটা দুইটা লেয়ার হয়েছে, দুইটা লেয়ারে একসাথে করা যায় শিখে সিস্টেমটা আমার মনে নাই। তাহলে মনে হয় কন্ট্রোল অল্টার শিফট অল্টার, দুইটা লেয়ার একসাথে করা যায় কিন্তু আবার নিয়মটা মনে নেই, মানে দুইটা লেয়ার মিলে একটা লেয়ার করা যায়। কি কি জানি চাপলেই হয়ে যায় কাজটা। না না তা হবে না, তাহলে ওটা নিচে এটা চলে আসবে। এরকম কি যেন একটা ইয়ে আছে, সিস্টেম আছে যে দুইটা মিলে একটাতে করা যায়, সেই সিস্টেমটা মনে নেই। দেখেন কি হয়ে যাবে? তা আমরা করি আগে এটা, আমরা ক্রপ টুল দিয়ে কাটবো, তাহলে ক্রপ টুল দিয়ে কাটি ইয়ে করি। তাহলে আমরা এটাকে ক্রপ করব, ক্রপ, ঠিক আছে, কন্ট্রোল অল্টার এস। তাহলে এটা আমরা ডিভাইডার নামে পিএনজি নামে দেই, পিএনজি ফরম্যাটে করি, তাহলে ফটোটা ভালো দেখা যাবে। তো আমাদের ফোল্ডারের নাম যেন কি, সেটা তাহলে ইমেজেসের ভিতরে এটা আমরা দিব হলো তো এখন আমরা দেখবো যে এটা দিয়ে কিভাবে আমরা নিব ডিভাইডার হিসেবে। তো ডিভাইডার হিসেবে নিতে হলে তাহলে আমাদের ডট ডিভাইডার দিলাম, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড দেব আমরা কন্ট্রোল ইউআরএল, তাহলে হচ্ছে স্ল্যাশ ডিভাইডার ডট পিএনজি, ডিভাইডার ডট পিএনজি। তো এটার যে ওয়াইডটা হবে WIDTS ওয়াইড হবে আমাদের যেটা মূল যে ইয়ে ছাই হলো ফটোর যার ওয়াইড হবে, ফটোর ওয়াইড হচ্ছে 6 পিক্সেল। তো আমরা যে 6 পিক্সেল দেই ওয়াইড 6 পিক্সেল, তাহলে ওইদিকে কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে সেটা। তাহলে আমরা ডিভাইডারটা এখানে নেই, তাহলে এই ডিভাইডারটা কী করতে হবে, প্রতিটা ন্যাবের ভিতরেই নিতে হবে। হ্যাঁ ডিভাইডার আমরা হচ্ছে যে ডিভাইডারটা নিলাম একটু আগেই, তো ন্যাবটা শুরু হয়েছে এখানে, তাহলে এখানে হচ্ছে ডি প্লাস ডিভাইডার প্লাস একটা সেকেন্ড ডিভাইডার, তাহলে হচ্ছে ডিভাইডার প্লাস এখানে হিসেবে এখানে গেল, ওর ভিতরে কিছু লেখাও না কিছু না। তাহলে আমরা এখানে দেখি কী অবস্থা দাঁড়ালো, কিন্তু কই গেল সে ডিভাইডার এম লেফট, এইটা আমরা ন্যাবের ভিতরে তো দিলাম, এখানে কিনা সই করে নাই। তাহলে
m left divider d plus dir copy তার বানিয়ে নিলে খারাপ লাগে কেন মোটরের সমস্যা হচ্ছে। টিউবগুলো নিয়ে ট্যাপ নাই মেগাটা পাইনি তাহলে ডিভাইডার দিলাম তা কাজ করলো না কেন? ডিভাইডার ডট পিএনজি ঠিক আছে, রাইট দিলাম 6 পিক্সেল। হাইডও দিতে হবে নাকি ফ্লোট লেফট করতে হবে না? হ্যাঁ এই প্রবলেম জন্য আর কাজ করে না ওএমজি পেড়া পেড়া হাইট অটো দিলাম আপাতত। এই কিন্তু সেটা কই গেল? দেখা তো যায় না ফ্লোট লেফট দিলাম ন্যাপ ঠিক আছে। করার পরে কাজ করে না বলা কথা না। আচ্ছা ডিভাইডারটাই যে এখানে চলে আসছে, এই যে এদিকে চলে আসছে ডিভাইডার। ফ্লোট লেফট করা হয়েছে জন্য এদিকে চলে আসছে। তো কিন্তু টের পাওয়া যাচ্ছে না কেন? এটাই হলো কথা। কি কাজ এখানে যে গাড়িটা দিছেন ওইটা না দিয়ে পরে দিচ্ছি যেটা কাটলেন PNG কাটলাম কিন্তু ওইটা আসতেছে না কেন? তো 9 থেকে আছে তাকে মেনুতে যায় আমরা ফ্লোট লেফট দিয়ে আসি। কই গেল তোর কথা float ঠিক। left? মানে 7 5 না 6 গতবার সবারই খারাপ ডিভাইডার এফএমজি চ্যালেঞ্জ করে মাঝে মাঝে কত 7 5 না 6 2.5 তাহলে ফ্লোট লেফটটা ওখানে যা দিয়ে আসি, মেনু বারে আমাদের ফ্লোট লেফট যা দিয়ে আসতে হবে। তাহলে মেনু লেফট ফ্লোট লেফট কেন ওই সেমিস্টারে সবার সববারে রেজাল্ট খারাপ হয়েছে সববারে ওদিকে 2 আর 4 ভালো হলো টু দেওয়ার এবার তোমাদের রেজাল্ট ভালো হবে। রাশেদ স্যার আছে আমাদের, আমাদের সবাই রাশেদ স্যার। তোমাদের রাশেদ স্যার ক্লাস নেবে? না তাইলে তো দেয় না খারাপ স্যার তো কত আছে বিধি ম্যাডাম রাহের সাথে সেমিস্টার গেলা নিয়ে সেই সেমিস্টারে রেজাল্ট পাইলাম সেই যে রেজাল্ট পেলাম তো এত ভালো হ্যাঁ হ্যাঁ ওইটার কথাই বললাম যে যে এবারে দেখে মাসে ওটা না মাসটা এবার বিধি ম্যাডাম 2 এফএম Reload. লাগতে আচ্ছা যাই হোক, আমাদের এটা কাজ করতেছে না। তোমরা গিলে কি কইতেছো? ফ্লোট লেফট আমাদের আগে দিয়ে আসতে হবে সবগুলো। সব করে দিলাম তো এম লেফট OMG তারপরে ফ্লোট লেফট সবইতে আছে, কিন্তু আমরা আগে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আসি। তারা ব্যাকগ্রাউন্ড ইউআরএল আছে না, ব্যাকগ্রাউন্ড লেফট ডিভাইডার তো এখানে আসছে কিন্তু ইয়ে করতেছে না তো, আমি সত্যি শো করতেছে যে দিলেন সেটা কইছিল এফ এস ও এটাই তো খুঁজতেছি দেখতে না। ব্যাকগ্রাউন্ড আইছি না হোয়াইট দিলাম 6 পিক্সেল, হাইট অটো, ফ্লোট লেফট আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আসে না এইখানে নাকি ফটোর নাম না পারবি না সই হয় না তাও আসে না। দেখি আগে আসে না ফ্লোট লেফট আমরা আগে প্রতিটা ইয়েতে দিয়ে আসি, মেনুতেই দিয়ে আসি। মেনুতে ফ্লোট লেফট করা হবে। লিভার ডিপ কোন ডিপ যে করেছিল তাও ঝামেলা করতেছে। আচ্ছা এটা যাই হোক, এখন ঝামেলা করতেছে এটা বাদ। ন্যাবের মধ্যেই তো নিলাম ন্যাব স্টাইল ঠিক আছে। আর আমি দেখি টিভের একটা অন্য একটা কিনি। ওই তো এখানে রেড আসছে। দেখাইছে যাই হোক এখন আমরা ইয়েটা দিয়ে আসি আগে, আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ডিভাইডার। তাহলে রেডের জায়গাতে আমাদের ওই যে সরি URL তারপর ইমেজেস স্ল্যাশ কি জানি আছে ডিভাইডার জমসম png তারপর ডবল হয়েছে ডবল রিলোড। এই যে একটু হলো আসতে, আর এই যে এখন বর্ডারটা আছে এটা আমরা হলো নন করে দিব। সেটা কোথায় আছে আমাদের? এই যে অন পিক্সেল সলিড হোয়াইট
এখানে হচ্ছে কোনটা থেকে 0 পিক্সেল সাউন্ড তাহলে কোনো কিছু না, তাহলে একটু হলো আসছে। তখন এইটাকে আমাদের হলো ডিভাইডার যেটা আছে, এই যে ডিভাইডারটাকে এখন মার্জ দিই, এই পিক্সেল করলে ঠিক আছে, জায়গা মতো চলে আসবে। ওরে বাবা, সবসময় নামে আসবে। আচ্ছা যাই হোক, সবই আমরা নামে আসবে। সেটা ভালো তো এখন মাঝখানে এই যে ডিভাইডারটা আছে না, ও রে ডিভাইডার আমরা ক্লোজই করি না, সেই জন্য ভেজালটা করতে হবে। এর আগে আবার অন্যটাতে, ওইটাতে ডিপটা আবার ইয়ে করা আছে। ক্লোজ বলতে কি ওখানে শুধুমাত্র একটা ডিপ আছে, এই যে এটাতে ডিপের কোনো দরকারই নেই, আমাদের কাট করতে ভুল হয়েছিল। কোন ডিপ যে কোডে তুলে তাহলে এখন ঠিক আছে না, কিন্তু তাও তো চলে আসবে না কিনা, কোন ডিপ যে কোডে তুলে দিলে সে ইয়েই কই গেল, ফিতনা ডিভাইডার গেল, পানি বেশি হয়েছে ভাই, এত ডিপ ফেলে পানি ভুল বেশি। হয়েছিল, তারপরেই ঠিক আসছিল, তারপরেই তো ঝামেলাটা হইল। আচ্ছা দাঁড়াও আগে দেখি আগে, আরে আপনি যে তুলে দেন সেটা ভালো। ভুল আসছে সেখানেই আমাদের ঠিক ছিল, আর ডিভাইডার ঠিক আছে। ওরে বাবা, তা যাক, আজকে এই পর্যন্ত, আমরা আর ওটা বেশি পেশাপেশি করবো না। কই না গেল, আমরা কি কি চেঞ্জ করলাম? এই যে এখানে ডিপ ডিভাইডারে ডিপ। কাটাই, ডিভাইডারে কাটা, আমরা অন্য টেম্পলেট এটা দেখবো। একটা অ্যাড আছে না, সেই তাহলে ডিপ ডিভাইডার 7 আপ ডিপ ডিপ ডিভাইডার, হ্যাঁ 7 আপ এদিকে লাগবে না, ডিলেট। সাত তাহলে পুরো আমরা কাম 0 করে চলে পিক্সেল ছিল, সেটা বন্ধ 1 পিক্সেল, তখন ভুল হয়েছিল, তখনই ঠিক আসছিল। এখানে আমাদের যে ভেজালটা হয়েছিল সেটা হলো যে, এবার আছে এবার তো আমরা দিলাম 1 পিক্সেল, ইয়ে, তারপর বাংলা। প্লট লেফট বাংলা না। সেভ, ইংলিশ বাংলা। ঠিক আছে, এই পর্যন্তই থাক আগে আজকের মতো। তাহলে এখানে সম্পূর্ণটা দেওয়া আছে, আর মূল টেম্পলেটে কিন্তু এরকমটা না, এটাতে দেওয়া আছে। এখানেও আমরা ঠিক ওই যে ইয়ে দিয়ে দিয়েছিলাম, বর্ডার দিয়ে দিয়েছিলাম। তাহলে এখন আমাদের ফন্টের সাইজটা যদি বাড়ালে বাড়ালাম, না বাড়ালে নাই। আর আর দেখি নিচে কি আছে, নিচে যেটা আছে সেটা এখন আমরা আর একটা ক্লাসের ভিতরে নিব। এটাকে জুম আউট করে ওই একটা কাজ করতে আমাদের মেলা সময় গেছে। ওই জন্য তো আমাদের কাজ হবে না, তাহলে এই যে এখন ন্যাবের আমাদের কাজ পরে, হবে না। হবে না তাহলে মেনুর পরে আমরা নিব। হয়তো লা 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 লা। আল্লাহ ফেলাছে ও এখানে আমার কিবোর্ডেরই কোনো সমস্যা হচ্ছে যে হয়তো। ভাঙা ভাঙছে সেদিন ভাগ পড়ে গেছিল। ফেলাছে উঠতে মেসের সবাই মিলে কাউকে ডাঙ্গার গেছে নাকি? না না, আমি এই পাশে এখানে ছিল, উঠতে ধরতে আর পায়ের ধরে পড়ে গেছি। ভারী উল্টে তো পারছে যাই তো হোক, এখন আরেকটা ক্লাস নিব। ভাই যে বসিয়ে তুমি 5 মিনিট 5 মিনিট মানে 2 মিনিট হবে না আমাদের। তারপরে হচ্ছে আমরা ডিআইভি লিখি। তো আমরা এটা স্লাইডার নামে নিলাম। অভ্যাস রে ভাই। তো আমরা স্লাইডারের ব্যাকগ্রাউন্ড হিসেবেও নিতে পারি ফটোটা, অথবা স্লাইডারের ভিতরে আমরা ইমেজটা কল করে নিতে পারি। তাহলে হচ্ছে আইএমজি, আইএমজি তাহলে হচ্ছে আইএমজি স্ল্যাশ, ও মাই গড পুরো শেট ও মাই গড কই না রে ও মা গো তাহলে এইটা নিয়ে একটু জেপিজি জেবি পুরোটা করতে খুবই গেলে জি। তো হাইডাইড একটু পরে দিই, আগে দেখি ঠিক আসলো কিনা। তো আপাতত ঠিক আসছে, এখন ওয়াইটা ঠিক আছে। এখন আমাদের এই যে মার্জিন অটো করলে মাঝে চলে আসবে। তাহলে এটা যেটা আছে স্লাই এসএল ওয়াই, এটার এখন আমরা স্টাইল করি না, এই জন্যই ভেজালটা আছে। তো এখন দেখো যে লাইন বাই লাইন কিন্তু আমাদের ভেজাল হয়, সেই জন্য এইরকম করে নিলে সবই দিয়ে আমরা 10 পেয়ে গেছি। এখন আমরা যেটা করবো সেটা হলো যে এসএল ওয়াই যে স্টাইলটা আছে এটা। তো একই কাজ কিন্তু বারে বারেই, এটাই হলো ভাষা এসএল ওয়াই অল্প করে ফটো দিলে বাই 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 করলে মার্জিন লো মার্জিন টপ তারপর অটো, এই কয়টাই বেশি রেডি এগুলা বেশি লাগে এমনি হাঁটো বর্ডার হয়
তো এখন আমরা ওয়াইডটা দিয়ে আসি, ফটোর ওয়াইডটা দেখে আসি। ওয়াইড আছে 928 পিক্সেল অর্থাৎ ওএমজি তাহলে 900, তাহলে স্লাইডার ইমেজ দুইটা স্লাইড না দুইটা নিলাম, একটা হবে স্লাইডার ইমেজ আইএমজি। প্রথমে নিলাম না তাহলে ওয়াইড কত দেখে আসলাম 628 628 না 928 ওইটা বাদ দিলাম। 928 পিক্সেল। নিচেরটা নিচেরটাতে আর দিব না আপাতত, ওটা হলো আমাদের মূল যেটা সেটা। তাও তো আসলো না, মার্জিন অটো করা আছে। আচ্ছা 928, তার এইটা রাখে দিয়ে আসি 100%। দেখি কোনটা কাজ করে কারো কাছে না। তাইও কাজ করলো না। সেভ করছি হ্যাঁ, করছি। তো এখন এই যে কাজ করতেছে না, তাহলে আমরা মার্জিন অটো যে করলাম, তাহলে এটা দুইটা অর্ডার করছি রে দুইটা অটো ইমেজটাই ইমেজটাই অটো করা লাগতো। আর এইটা কত হচ্ছে দেখি, এটা কাটা দিয়ে কি অবস্থা করে। কথাই শোনে না। তাহলে বা আমরা হচ্ছে এইটাতে মার্জিন লেফট করে দিব একটু। কথা শুনবে না দাস করলে হয়েছে বাইরে আছে। তো এখন আমাদের আরেকটা আছে, সেটা হলো যে এখন র্যাপারের ওয়াইড যেটা আছে, হাইট যেটা আছে সেটা আছে 350, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু ভেজালটা হয়েছে। তো আমরা এটার হাইটটা বাড়াই দিই, অটো করে দিলেও হবে, অথবা পিক্সেল প্রথমে অটো করে দিই। কত অটো করে দিলে যে কত যায়, ছোটো হতে পারবো। আচ্ছা যাই হোক, অটো করে দিয়েছি, কাজ করছে। তারপরে আছে আমাদের যেটা, সেটা আরেকটা স্টেপের মধ্যে নেবো। এটা কিন্তু একটা বর্ডার রেডিয়াস করা আছে, ঠিক আছে। তো এটার আমরা হাইটটা এখান থেকে দেখে আসবো। তাহলে হাইট দেখার জন্য তো মনেই আছে কি করতে হবে। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল এ। তাহলে হাইট হচ্ছে 85 পিক্সেল আছে, 85 পিক্সেলে দিই। তাহলে এটা হলো আমাদের অবশ্যই কিসের নিচ পরে থাকবে, যেটা স্লাইডার করলাম তারপরে। তাহলে হচ্ছে অথবা আমরা স্লাইডারও কিন্তু দিতে পারতাম, তখন আর একটু কোড অন্যভাবে লেখা লাগতো। 2 ঘন্টার কাজ করা লাগবে। ডিপ। তাহলে এটা ক্লাসটার নাম নিব আমরা হচ্ছে মিড নামে নিলাম। তারপরে আপাতত এটার স্টাইল করি আমি, এটা অর্ধেক করে দিব আজকে, তোমরা সম্পূর্ণ কালকে করে নিয়ে আসবে। ডট মিড আফরাবাদ কাল কাজ করা লাগবে। হাইট 85 পিক্সেল, ওয়াইড দেব 100%। 100% দেওয়ার বদলে আমরা 95% দিই। কথা বলা কেমন বাইরে মার্জিন অটো যদি করি, কথা বলা লাগে, এটা বলা লাগে সমস্যা। মার্জিন অটো। তারপর আর কি আছে, Background. ফটোশপের কাজটা যে কথা বলার সময় করা যায়। ব্যাকগ্রাউন্ড আমরা এটা দেব অনুযায়ী কাজ। আর বর্ডার রেডিয়াস বর্ডার তারপরে দেখি আমাদের কি অবস্থা দাঁড়াচ্ছে। তো যাই হোক, একবারেই হয়ে গেছে কোনো অবস্থায়। তারপরে এখানে আছে প্রথমে হুজুর কত নেবেন। প্রথমে আছে মনে করো যে একটা এইসন দিয়ে দেওয়া আছে, 3টা স্টেপে ভাগ করা আছে। আমরা ইচ্ছে করলে 3টা, আর এটার ভিতরে আবার 3টা স্টেপ নিতে পারতাম, অথবা ইয়ে করতে পারতাম। এখানে এখানে একটা পিন দিতে হবে তো আমাদের নাকি? হ্যাঁ, ফাঁকা দিব। তো আগে আমরা ইয়ে করি, এটার ভিতরে আমরা ক্লাস বাই নাই ক্লাস হ্যাঁ 3টে ক্লাসে নেই, তাহলে আমাদের বেশি ঝামেলা। মার্জিন লেফট দেওয়া লাগবে। একই নাম দেন তবে Yes, তো একই দিব আমরা। তাহলে হচ্ছে DRV। তাহলে আমাদের ওয়াইড কত দেওয়া লাগবে, 33% 34% করে দিলে হবে। আমি এটা একই লাইনে নেওয়ার জন্য কপি করতে যত সুবিধা, সেটা 3টা নিলাম। তাহলে আমাদের
মিডের পরে এস ডট এস WIDTS ওয়াইড দেবো আমরা হলো 33 দিলে কিন্তু মোটামুটি 32% ও ইয়ে আছে 30% আগে দিয়ে আসি, তারপর দেখা যাক কত তো চাই। তো 30% দিলাম। ফ্লোট কি তোমার ফ্লোট লেফট আমরা তোমরা প্রথমে ফ্লোট লেফট কথাটা লিখেই নিবা, তাহলেই ঝামেলা শেষ। ওয়াইড ঠিক আছে। Yes. ব্যাকগ্রাউন্ড 30%। আমরা ব্যাকগ্রাউন্ড রেট দিলাম এমনিতে চেক করার জন্য। তাহলে দেখি আমাদের কাজ হলো কিনা। তাহলে কিন্তু 3টায় চলে আসছে, মাঝে ফাঁকা দেওয়া হয়নি জন্য হ্যাঁ। কিন্তু এই ভেজালটা হচ্ছে। তো আমরা একটু ফাঁকা দিব, MARGIN মার্জিন লেফট 10 পিক্সেল। তাহলে দেখি রিলোড। তো এখন আমাদের একটু যে আছে 30 থেকে আমরা যদি না না 35 30 না 35 দিলে হবে দিলে তো পার্সেন্টের 3.30 হিসাবে হবে। এখানে এই যে 30 যথেষ্ট, ঠিক আছে না? একদম কিন্তু খাবে খাবে। এখন লেখা এখন এই যে রেড তিনটা কালারটা পর মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এখন আমরা প্রথম ডিভাইডারের ভিতরে আমাদের কি কি আছে সেটা দেখে আসবো। H3 অথবা H1 দেওয়া আছে মনে হয়, যেটার ভিতরে তো সেটাই আমাদের ফন্ট সাইজ দিতে হবে। তো ফন্টটা ক্লিক করি, কপি করে নেই। কপি করে নিয়ে যাব, ফন্ট চেঞ্জ হয়ে গেল আমাদের। কপি। আর এটা হলো 36 পিটি দেওয়া আছে। তো আমরা এটা পি ভিতরে নিতে পারি অথবা এর ভিতরে, তো আমরা পির ভিতরেই নিই। এটা সুবিধা হয়। হ্যাঁ, ও তো ঝামেলা পাবে। ঝামেলা হয় না। তাহলে এখন এই পিটার এখানে স্টাইল দেখে আমরা ইনলাইন স্টাইল ওইখানে স্টাইল দিতে হবে। এখানে করি, এখানে স্টাইল। তাহলে আমাদের ফন্ট সাইজ ফন্ট সাইজ 36 ইনলাইন আউট External অনেক বড় হয়ে যাবে। দেখি কত বড় হয়, আর তো বড়ই দরকার। রিলোড, তো যাই হোক ভালোই হয়েছে। তারপর রেড দেওয়া ভালো হবে, মানে একটু বুঝা যাবে এখন যে লেখাটা। কি রেড তো নাই, রেড কালার তো আমাদের নাই এখন। আর কি এমনিতে ব্যাকগ্রাউন্ডে খালি বুঝা যাবে যে লেখাটা পার হলো না। না, লেখা পার হবে না, ওর ভিতরেই থাকবে, ও নিয়ে কোনো টেনশনের দরকার নেই। আর একটু মার্জিন টপ একটু কমে দিতে হবে। ফ্লোট লেফট আগে করি। ফ্লোট লেফটের অনেক ঝামেলা আছে, কতক সময় ফ্লোট লেফটের জন্য অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়, আবার কতক সময় ফ্লোট লেফটের জন্যই ভেজাল হয়ে যায়। তো আপাতত ফ্লোট লেফট টপ টপ 5 পিক্সেল না, এখানে মাইনাস দিতে হবে কারণ আমাদের উপরে তুলতে হবে। তা বটন দিলেন তিন না, এখানে 0 দিলেই দেখো হলো কাজ ঠিক হয়ে যাবে। দেখছো 0 দিলেই কত দূর নামছে। তার মানে আরো একটু এখন প্লাস 3 অথবা 2 এরকম দিতে হবে। অটোমেটিক মার্জিন টার্জিন এগুলো থাকে। হ্যাঁ তো একটা গেল, তারপরে আমাদের দেখে আসি। তারপর আছে একটা প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটার আবার স্টাইলটা অন্যরকম হবে, এটা তো আবার ফন্ট এত বড় হবে না। কপি, তারপর ফন্ট সাইজটা দেখি। এই যে পরেরটাতে S2 যেটা আমরা বলি, অবশ্যই প্যারাগ্রাফ দেব পি, আর ওই কথাটাই এখানে এসে পেস্ট সেভ। আর এই লেখাটাই আমরা পরেরটাতে দিই, বারবার কপি করে আমার চাইতে। এখন আমরা দুইটা ক্লাসের একই রকম কার্যক্রম নিই। তো ফন্ট সাইজ মোটামুটি কিন্তু ঠিকই আছে, তাই না? কিন্তু ওদের 2 লাইনে আমাদের 3 লাইনে আমাদের কমাই লাগবে। হ্যাঁ, কমা লাগবে। এটা হচ্ছে 12 পিক্সেল, আমরা 12 পিক্সেল দিই। তো এখন আমাদের এস এ যে আছে, তাহলে আমরা এখানে এসে দুইটার জন্য যেহেতু একই ডিজাইন করব, তাহলে ডট এস পি। তো আমরা ডট এস পির ভিতরে কিন্তু উপরেরটাও আছে, কিন্তু আমরা ওটা ইনলাইন সিএসএস করছি, তার মানে ওটা আগে পাবে, এটা পাবে না। তাহলে দেই ফন্ট সাইজ একবারে অ্যাকচুয়াল মাপই হবে আমাদের, যদি আমরা ইয়ে করি কি বলে তোমাদের এটা ওই ফন্টটাই সেটআপ দিই, তাহলে মাপটা ঠিক হবে। তো ঠিক আছে, 2 লাইনেই হয়ে চলে আসছে আমাদের।
তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা করো। আর এই যে এটা একটা মার্জিন টপ করতে হবে আমাদের, এইটা এখানে ফাঁকা আছে, তো এখান থেকে আমরা মাপটাও দেখে আসবো যে মার্জিন টপ আমাদের কত করতে হবে। ঠিক আছে, এগুলো সব বহু বহু একবার মাপ হতে হবে। Ctrl+C, Ctrl+N, তাহলে হাইট হচ্ছে 10 পিক্সেল, তার মানে মার্জিন টপ 10 পিক্সেল। কাজ বেশি কি মাপি দেখো হবে? হ্যাঁ অবশ্যই। মাছ তো তাহলে টেকা ফির না গনি দেবে। তাহলে ওটা আমাদের কোথায় আছে না, মেনুর টাকা দাও, পরে মনে দেবে। এম লেফট। ভাই 1 ইঞ্চি 2 ইঞ্চি ভুলে 1 ইঞ্চি ভুলে মানে না ওটা 1 পিক্সেল 2 পিক্সেল ওগুলো তো স্বাভাবিক। 1 টাকা 2 টাকা তো তোমার কাছে ভালো। slide এগুলো আর- চোখ দিয়েও দেখা যাবে না, এগুলো সেগুলো ভুল ধরবে। হ্যাঁ হ্যাঁ, যদি ওদের খটকা লাগে তাহলে তোমার ভুল ধরবে। মার্জিন টপ তখন কত ধরে নিবো। পিক্সেল দিলাম, 10 পিক্সেল। টেকার মানে ধুলে হবে। এই স্ক্যাবি দেখেন না ল্যাপটপ ধুলে। এখন দেখো আর 10 পিক্সেল দিলাম তো কিন্তু ও আরো ইয়ে ধরে নিল, আরো উপরে চলে গেল। তো এইটাও ওই অটোমেটিক একটু ধরে নিছে। মাইনাস তাহলে এটা আছে আমাদের হলো মিড, কোথায় আছে তো 10 স্লাইডার পিক্সেল দেখা করতে হবে তো আমাদের 15 পিক্সেল দিয়ে দেখি কত জন। এই ধরনের মাপগুলো অনেক সময় মেলে না, ওখানে কিন্তু বললো সব সময় নামতেছে না। এটাই নামতেছে। দাঁড়া দেখি 150 পিক্সেল আগে দিয়ে আসি। দাঁড়া ওইখানে আবার আমাদের কোথাও না কোথাও ফ্লোট লেফট করে আসতে হবে। এত লেট রাইট হ্যান্ড আগে প্রতিটা স্ট্রাকচার অথবা আমরা কিন্তু আমাদের যে ইয়েটা আছে কি বলে এটা, কিছু আছে বুঝ করি কোন কি কি জানি আমরা চেঞ্জ করলাম, ফ্লোট লেফট চেঞ্জ করলাম, বাদ দিলাম। তারপরে আমরা কি করলাম, ভাইয়ের উপরে আসছে নাকি? সুবহানাল্লাহ ভাইয়ের উপরে তাহলে খুঁজে পাইলো রিলোড। এই ছবি দেখে ভাই তারপরে এই যে মেনু বারটার আমরা হলো ইয়ে করে আসবো, মার্জিন বাটম করে আসবো, তাহলে কাজটা হবে। তো Bottom. মিড অথবা এটারে ফ্লোট লেফট করলে কি হতো রেডিয়াস মান বুঝে যেমন হয় না, ওইটা বানানটা ধরে না। দিস 3 ফ্লোট লেফট স্লাইডার মার্জিন টপ কোম্পানি একটা দিন 10 পিক্সেল করি, সেট রিলোড, তাও কাজ তিন করে না। আচ্ছা যাই হোক, আমরা স্লাইডারের উপরে যেটা আছে টপ কই দেই এই যে এটা আছে না, এটার আমরা হলো মার্জিন টপ করব। হ্যাঁ সেটাই তো তাহলে সেটা হচ্ছে মিড স্লাইডার এস মেনু কত মেনু লেফট, তারপর মেনু মার্জিন মার্জিন বাটন। সিএম কাল কত দেয় পরীক্ষা হবে রে খালি 5 দেয় 1 to 5 কেন ঠিক আছে না? এখন একটার একটু বর্ডার দিবা তোমরা পরে। তো এই পর্যন্তই থাক। আর কই ঝামেলা করলো, এই যে বাকি সারি আসলো এটা সারা লাগবে না এটা। ও এটা মার্জিন অটো করতে হবে, তাহলেই হবে। সেটা হলো মাটি মিড, ওটা না কিসের মধ্যে আছে, লেফট রাইট মিড নামে। তো মিড নামে হাইট আছে ওয়াইড, লেফট কোশ্চেন দে ঠিক আছে। এখন তো এখন এটা এটুকু পর্যন্ত করো তোমরা, নিচের দিকে ট্রাই করবা, না পাইলে কালকে